চাঁদাবাজি ইনস্টিটিউশনালাইজ অফকোর্স গত ১.৫ দশকে ভয়ঙ্কর মাত্রায় ইনস্টিটিউশনালাইজ হয়েছে। ফরিদপুরের ছাত্রলীগের নেতার ২,০০০ কোটি টাকার সম্পদ হয়। বোঝা যায় যে কোন লেভেলে রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে চাঁদাবাজি ব্যাপারটিকে। এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে আ পূর্ব রেজিমের যে চাঁদাবাজি প্রাতিষ্ঠানিকীকরণ এবং বিরাজনীতিকরণ দুটার যোগফল হচ্ছে এখন চাঁদাবাজি যেটা হচ্ছে এটা দমন করবে কে? বিএনপির চাঁদাবাজি যদি অন্যায় হয় তাহলে এনসিপির চাঁদাবাজিটা তো অন্যায়। জামাত হুম, যদি চাঁদাবাজি করে সেটিও তো চাঁদাবাজি। মানে নাকি এটা খুব মানে আমি একজনের লেখা দেখলাম যে কেউ দিলে হাদিয়া, কেউ দিলে চাঁদাবাজি, কেউ দিলে উপহার। বিষয়টা তো এরকম না। চাঁদাবাজি ইস চাঁদাবাজি। ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে যে খুশি হয়ে বড় ভাইরা বা অন্যরা উপহার দিয়েছে। আমার আগের বক্তা কিছুটা উত্তর দিয়েছেন যে, আমরা যেখানে ৩ জন যারা অতিথি এসছি আপনাদের এখানে, আমাদের তো গাড়ি-টাড়ি এগুলো কেউ উপহার দেয় না। ওই যে ৳৪০,০০,০০০ র ঘড়ি আমাদেরকে তো কেউ উপহার দেয় না। আমরা নেব কিনা সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমাদেরকে দেয় না। কারণ আমরা দেওয়ার মতো যোগ্য আমরা না। তেমন যারা যোগ্য তাদেরকে এটা দেয়। তো যোগ্যতা মানে হচ্ছে এখানে ক্ষমতা বা প্রতিপত্তির একটা ইস্যু আছে। মানে ওই মুহূর্তে যে ক্ষমতার আ যেকোনো ধরনের ক্ষমতা তার আছে। সেটা মাসল হোক, সেটা রাষ্ট্রীয় ক্ষমতা হোক, সেটা বন্দুকের জোর হোক, কোন না কোন জোর তাদের আছে। সেই জোরের জন্যই এই জিনিসগুলো দেওয়া হয়। চাঁদাবাজি ব্যাপারটি যেটা বলছেন, এটা আমার আগের বক্তা বলেছেন, এটা নতুন কিছু না। কিন্তু দুঃখজনক হচ্ছে গত বছরের এক শতাব্দীর অনন্য এক বিপ্লব সেটাকে এই চাঁদাবাজি বিষয়টি অনেকখানি হলেও বেশ কিছুটা কলঙ্কিত করেছে। বিপ্লবের কিছু এসে যায় না এতে। বিপ্লব মহান এতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য ছিল, জরুরি ছিল জাতির জন্য। সেগুলো নিয়ে কোনো কিন্তু প্রশ্ন নেই। মানুষের যে আকাঙ্খা গণতন্ত্রের জন্য, আ একটা সুন্দর বাংলাদেশের জন্য, মর্যাদাশীল দেশের জন্য, সে আকাঙ্ক্ষার মধ্যে কোনো দোষের কিছু নাই। এই জিনিসটা আমাদের ১ম এ খেয়াল রাখা দরকার। আরেকটা হচ্ছে যে আ চাঁদাবাজির বিষয়ে আমি একটা ওয়ার্নিং দিয়ে আমি আলোচনাটা করব। ওয়ার্নিংটা হচ্ছে যে আমরা যে যখনই আলোচনা করি না কেন, আ চাঁদাবাজি বলতে গিয়ে যেন জাস্টিফাই করতে না করে ফেলি যে শেখ হাসিনার সরকারটি বা শাসন ব্যবস্থাটি অত্যন্ত ভালো ছিল। হুম, হুম, চাঁদাবাজিতে এখন এই যে খারাপ পরিস্থিতি নিয়ে আলোচনা করছি, এই অবস্থায় যে পরিমাণগত দিক থেকে যে চাঁদাবাজি হয়, সেটা শেখ হাসিনা আমলের চাঁদাবাজির থেকে অনেক, অনেক গুণ কম। আমি কোনভাবেই এই এক্টিভিটিস জাস্টিফাই করছি না। সে আলোচনায় আমি আসছি। কিন্তু চাঁদাবাজি ইনস্টিটিউশনালাইজ অফকোর্স গত ১.৫ দশকে ভয়ঙ্কর মাত্রায় ইনস্টিটিউশনালাইজ হয়েছে। ফরিদপুরের ছাত্রলীগের নেতার ২,০০০ কোটি টাকার সম্পদ হয়। বোঝা যায় যে কোন লেভেলে রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে চাঁদাবাজি ব্যাপারটিকে। আর সেই সাথে যুক্ত হয়েছিল বিরাজনীতিকীকরণ। সেই 111 প্রসেস থেকে যে রাজনীতির বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা হয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা হয়েছে, তার ফলে সমাজের রাষ্ট্রের ইনস্টিটিউশন গুলো ভেঙে পড়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্রীয় ক্ষমতা নিলেন, আ তখন পুলিশ নেই, প্রশাসন নেই, বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। সুতরাং একটা ভঙ্গুর অবস্থা তাতে কোনো সন্দেহ নাই। আমরা আমি নিজেও লিখেছি, মারুফ মল্লিক লিখেছেন, আমরা অনেকেই লিখেছি। আমরা যা বারবার জোর দেওয়ার চেষ্টা করেছি যে ক্ষমতার সংহতকরণটা খুব জরুরি। আমলাতন্ত্র ঠিক করা, পুলিশ ঠিক করা এগুলো জরুরি এবং রাষ্ট্রের কার্যকলাপ, সরকারের কার্যকলাপ সহ টাইম টু টাইম রিভিউ করা দরকার। যে কি হচ্ছে, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে না। এখন তো একটা অনেকগুলো উম অনেকগুলো স্টেপ একসাথে নেওয়া হয়েছে এবং যথেষ্ট কোঅর্ডিনেশনের অভাব থাকায়, ক্ষমতা সংহত না থাকায় এখন কিছুটা মানে যে বিপ্লবের যে সৎ ভাই আছে, তার নাম নৈরাজ্য। সে অনেক যে ক্ষেত্রে নৈরাজ্যই বাসা বেঁধেছে দুঃখজনকভাবে। আ ফ ফলে এগুলো ঠিকঠাক করার আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন এই যে সংস্কার নিয়ে যে কথাগুলো হচ্ছে। তো ধরেন পলিটিক্যাল পার্টির সাথে খুব ইফেক্টিভ ডায়ালগ দরকার। কিন্তু বাংলাদেশের মতো দেশে রাজনীতিবিদরা কি ২৫০ প্রশ্নের পরীক্ষা দিবে? রাজনীতিবিদরা কি ডক্টর আলী রিয়াজের কাছে পরীক্ষা দিয়ে তারপরে 1, 2, 3, 4 এরকম আনসার দিয়ে সংস্কার করবেন? এটা ফিজিবল, এটা রিয়ালিস্টিক, এটা কি খুব বাস্তবসম্মত? এইটা আমাদের মানে প্রশ্ন করার সুযোগ এসেছে। কারণ কি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারিতে ইলেকশনের দিকে বোধহয় যাচ্ছে বাংলাদেশ। মানে সংস্কারের জন্য যে সময়টুকু আছে, আম যে পর্যায়ে এসেছে সংস্কার তখ যাতে যেটা হবে যে এটা পূর্ণাঙ্গতা পাবে সেইটা মনে করার খুব বেশি কারণ নেই। ফলে হুড়মুড় করে কিছু একটা করার চেষ্টা হবে অথবা কোন রকম একটা
জোড়াতালি কমিটমেন্ট দিয়ে তাড়াতাড়ি ইলেকশনের দিকে যাবে। ফলে এই যে সুযোগ এসেছিল সেই সুযোগটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হলো। আমি সুযোগ একেবারে হাতছাড়া হয়ে গেছে আমি কোনো অবস্থাতেই বলব না। কারণ আমাদের আশাবাদের ঘাটতি থাকার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আম সেটাকে খুব সহসাই ডিফিটেড করা যাবে না। চাঁদাবাজি প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে আ পূর্ব রেজিমের যে চাঁদাবাজি প্রাতিষ্ঠানিকীকরণ এবং বিরাজনীতিকরণ দুটার যোগফল হচ্ছে এখন চাঁদাবাজি যেটা হচ্ছে এটা দমন করবে কে? ধরেন বিএনপি কে যদি বলেন, বিএনপি বলে আমরা তো ক্ষমতায় নেই। আমি কি অ্যাকশন নেব? আপনি এনসিপির যারা তাদের ক্ষেত্রে একটু বাড়তি ভুলও আমাদের হয়েছে। দেশ হিসেবে, জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে। সেটা হচ্ছে যে আমরা 71 এও হয়েছে এই ভুলটি এবং 91 এ কিছুটা হয়েছে। কিন্তু এবার বেশি হয়েছে। আপনি যিনি হিরো বা বীর যেকোনো যুদ্ধে হোক, আন্দোলনে হোক, তাকে আপনি পুরস্কৃত করেন। সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তাকে যদি আপনি মন্ত্রণালয়ের দায়িত্বে মনে করেন যে সবচেয়ে সঠিক কাজটি তিনি করবেন, এটা খুব দুঃখজনক। আ কারণ ওই বুদ্ধি, ওই অভিজ্ঞতা, ওই মেধা বলব না, ওর প্রজ্ঞা। এই জিনিসগুলো তার জীবনের অভিজ্ঞতা তো তেমন নেই তাদের। ফলে তাদের উপরে আস্থা রাখাটা এই আমাদের সিনিয়রদের অনেকেই যে উপদেষ্টা হিসেবেই তো আছে আমাদের, মানে আমাদের বন্ধু-বান্ধবরা তো উপদেষ্টা হিসেবে আছে। তো আমরা সহযোগী হিসেবে একটু একটু ব্যাপারটা বেশি হয়ে গেল না? মানে বেশি হয়ে গেল মানে হচ্ছে তার অভিজ্ঞতা কি আছে কাজটি করার জন্য? আম আ এই যে মিডিয়া সংস্কার কমিশনের যে রিপোর্ট, ইনফরমেশন অ্যাডভাইজার যিনি আছেন, আম ওই আমরা তো ইফেক্টিভ কোন অ্যাকশন তো আমরা দেখছি না। আপনি প্রমাণ হিসেবে যদি বলেন, তথ্য মন্ত্রণালয়ের কথা আমি বলতে পারি। আমরা দেখছি না সেরকম কোন অ্যাকশন। এটা অভিজ্ঞতার অভাবে, এটা প্রজ্ঞার অভাবে এটা হচ্ছে। বোঝার কোনো বাকি নেই আমাদের। আর ফলে এই তরুণরা প্রবল উৎসাহ নিয়ে মনে করেছে অমুক ভাই তমুক ভাই আ আমাদেরকে গাড়ি দিচ্ছে বা ব্যবস্থা করে দিচ্ছে, পাবলিক মিটিং এ টাকা দিচ্ছে। এটা তো ভালোবেসে দিচ্ছে। সে বুঝতে পারছে না যে এইটা ইথিক্যাল হচ্ছে না এবং আ ধরুন আমি উদাহরণ দিয়ে বলি। যদি বিএনপির চাঁদাবাজিটি অন্যায় হয়, তাহলে এনসিপির চাঁদাবাজিটা তো অন্যায়। জামাত যদি চাঁদাবাজি করে সেটিও তো চাঁদাবাজি। মানে নাকি এটা খুব মানে আমি একজনের লেখা দেখলাম যে কেউ দিলে হাদিয়া, কেউ দিলে চাঁদাবাজি, কেউ দিলে উপহার। বিষয়টা তো এরকম না। চাঁদাবাজি is চাঁদাবাজি। হ্যাঁ? এবং আমি আরেকটা ওয়ার্নিং দিয়ে কথা বলি সেটা হচ্ছে যে এই চাঁদাবাজি বা অন্য কোনো ক্রাইম, কোনো দখল, সেগুলো দখল পরিষ্কার অপরাধ। কিন্তু আ একটা আওয়ামী ন্যারেটিভ এর চেষ্টা আমরা সবসময় দেখি। আ মব বলতে সবকিছুকে আমরা মব বলে ফেলছি। এটা কিন্তু কখনো বোকার মতো আমরা শেখ হাসিনার লোকেদের বয়ানের ট্র্যাপে পা দিচ্ছি। সে ব্যাপারে আমাদের একটু সাবধান থাকা দরকার। তাহলে ২ দিন পর বলে ফেলবে ৫ই আগস্টের যে ঘটনা ছিল একটা মব, সেই মব শেখ হাসিনাকে আক্রমণ করেছিল। এই কথা অলরেডি বলা শুরু হয়ে গেছে। সুতরাং আমরা সব এটাও তো মানে এটাও তো যেটা মব সেটাকে আপনি মব বলেন। যেটা চাঁদাবাজি সেটাকে চাঁদাবাজিই বলেন। যেটা অপরাধ সেটাকে অপরাধ বলেন। মানে মনে হচ্ছে যেন ওই যে যখন বাল্যবিবাহ থামানো শুরু হলো, বাংলাদেশে বাল্যবিবাহ কোটি গুণ বেড়ে গেল। ওই আজকে বাল্যবিবাহ থামানো হয়েছে। মানে বাংলাদেশ একটা অদ্ভুত হুজুগের দেশ। যেখানে যখন যেটা বলা শুরু করি, সেটা বলা শুরু করি এবং সহস্র এক্সপার্ট এসে দাঁড়িয়ে যায়। মানে বাল্যবিবাহ বিষয়ক এক্সপার্ট। উম এখন মবক্রেসি বিষয়ক এক্সপার্ট আমরা বিভিন্ন পত্র-পত্রিকায় সমানে দেখতে পাচ্ছি। এবং এটার কিন্তু একটা বড় উদ্দেশ্য থাকে যে again to justify শেখ হাসিনা's regime। মানে আপনি যদি বিএনপিকে আন্দোলনের সপক্ষে যারা ছিল সবাইকে যদি আপনি মেলাইন করতে পারেন, তাহলে তো বলা খুব সহজ হবে। তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল। কি দরকার ছিল? ইউনূস সরকার তো অত্যন্ত খারাপ। মানে আমি টেলিভিশন টক শোতে ২-৪ জনকে বলতে শুনি এবং এর মধ্যে কেউ আছেন যারা এই সরকারের প্রাপ্তিযোগে ব্যর্থ মানুষ। কিছু আশা করে পান নাই। বলেন যে, "আরে ইউনূসের সরকার তো একেবারে শেখ হাসিনার থেকেও খারাপ।" কেউ বলছেন যে গত ৪০ বছর এমন খাইছি দেখিনি। এগুলোকে ঠিক হয় এভাবে যদি আমরা বলে থাকি? মানে আমি এগুলো বলে আশাবাদ শেখ হাসিনাকে জাস্টিফাই করাটা জাস্টিফাই করা হয়। সুতরাং আমার মনে হয় যে অফকোর্স সমালোচনার সুযোগ আছে এই সরকারের। অনেকগুলো ব্যর্থতা আছে। অনেক জায়গায় ইমপ্রুভমেন্ট এর সুযোগ আছে। কিন্তু আ এবং অফকোর্স অ্যাডভাইজারি কাউন্সিলে আরো নতুন মানুষ যুক্ত করারও এখনো সময় আছে। যেটুকু সময় আছে। আমি আশাবাদ ছাড়তে রাজি নই। থ্যাংক ইউ। জি।